কুরবানির গরু কিনতে গেলাম একটা হাটে, কেমন চলছে দেখো, হাটে গরু কিনতে গেলাম কুরবানির। তা বললাম ভাই কত দাম এটা? এক অরিজিনাল ঘটনা, এটা বানানো নয়, অরিজিনাল। তাই বললাম কত? বলছে 30,000। তাই বলছি একটু কম করে হবে না? আমি তো একাই দেবো, আমি তো ভাগ টাক না, একাই দেবো, একটু কম করে নেন। তা আমাকে তখন বলছে মৌলী সাহেব মাথায় টুপি আর দাঁড়িয়ে রেখে আমি মিথ্যা কথা বলবো? আমি 28,000 টাকায় কিনেছি গরুটা, 2,000 টাকা আপনার কাছে চেয়ে নিচ্ছি, যদি দেন দেন, না হলে না দেন, আপনি হুজুর মানুষ আর কি বলবো। আমি তখন ভাবছি টুপি আর দাড়িওয়ালা মানে পুরো ফেরেস্তা, এর কাছে ঠকার কোনো ভয় নেই। ভয় আছে? কোনো ভয় নেই ঠকার। না আমি কি করলাম, গজ 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 করে 29,000 টাকাকে দিলাম, যে ভাই 1,000 টাকা কম দেন। তা ঠিক আছে তাই দেন হুজুর। এ বাড়ি নিয়ে চলে এসেছি। তা কুরবানি গরু একটা বাড়িতে সবাই আনন্দ করে দেখে, বাড়িতে তো গরু ছাগল নেই। তা আমি আবার তাড়াতাড়ি করে 10টা-12টা শ্যাম্পু কিনে নিয়ে চলে এসেছি। আমার আব্বাকে বলছি আব্বা আমি তো ভয়ে যেতে পারছি না গরুটার পাশে, আব্বা তুমি দড়িতে করে বাঁধো, গরুটাকে ভালো করে গোসল করিয়ে দিই মোটরে পানি দিয়ে। গোসল করাচ্ছি, গায়ে শ্যাম্পু ট্যাম্পু দিচ্ছি, শ্যাম্পু দিতে দিতে ন্যাজের দিকে যখন শ্যাম্পু দিয়ে ঘষতে যাচ্ছি, ন্যাজ দেখছি অর্ধেক খুলে আমার হাতে চলে এসছে। আচ্ছা কী ব্যাপার, একটু আশ্চর্য ব্যাপার, লেজ খুলে চলে এলো কেন? আমার আব্বা দেখে অবাক, আমি দেখে অবাক, কি ব্যাপার। হাটে চলে গেলাম তাড়াতাড়ি করে ওই লোকটার কাছে, লেজটা নিয়েই গেছে আমি মোটর সাইকেলে করে, ভাই লেজ খুলে গেল কেন? তখন সাইডে ডেকে বলছে হুজুর আমায় মাফ করবেন, কিছু মনে করবেন না। যে কী হয়েছে? যে গাড়ি থেকে নামাতে গিয়ে গাড়ির লেজটা কেটে গেছিলো, আমি জুত করে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিলাম, আর ওই জায়গাটা গরু পায়খানা করেছে, গোবর লেগে আছে। হাটে আমি কি গোবরে হাত দিয়ে দেখবো? এমন করে জুত করে ওই জায়গাটা দিয়ে গোবর দিয়ে জুত করে দিয়েছে, আমি আর বুঝতে পারিনি, বোকা বেনে বাড়ি চলে এলাম। তার মানে আমি বুঝলাম তোমার এই দাড়ি রাখার টুপি পরাটা মানুষকে চিটিংবাজি করা বড় মাধ্যম। কি বলছি বুঝতে পারছেন না? খুব বড় মাধ্যম। আমাদের সমাজে 3 রকমের নামাজি দেখতে পাওয়া যায়, 3 রকমের। এক, শুক্রবারে পড়ে। আপনাদের দিনাজপুরে নেই, আমাদের ওদিকে আছে। আপনাদের ওদিকেও আছে। কিছু লোক 5 ওয়াক্ত পড়ে না, শুক্রবারে পড়ে না। হ্যাঁ, কিছু লোক আছে শুক্রবারের নামাজি, কিছু লোক আছে জোহরে পড়ে, মগরিবে পড়ে না, এশায় পড়ে, ফজরে পড়ে না, এরকম লোক আছে। আর কিছু লোক আছে মোটেই পড়ে না। আর একটা কোয়ালিটির লোক আছে, ও জানাজার পরে আর ঈদের পরে। এই সমস্ত লোকদের দেখলে আমার মাথায় খুন চেপে যায়। যদি বলছেন আপনার মাথায় খুন চাপবে কেন? আমি নামাজ পড়ি না পড়ি আপনার বাপের কি? আপনার মাথায় খুন চাপলো কেন? কত বড় অসভ্য দেখুন। আত্মীয় মারা গেছে, জানাজা পড়তে গেছে, জোহরের সময়, জোহরের পরে জানাজার নামাজ হবে, ও গিয়ে মসজিদের সাইডে দাঁড়িয়ে আছে, জোহরের নামাজ পড়লো না, অথচ ও দেখছে আবার জানাজার প্রথম কাতারে গিয়ে দাঁড়িয়ে আছে। এরকম লোক আছে না নেই? হ্যাঁ, মানে একটা কথা আছে না, যে মায়ের খাওয়া হয় না, খালার হাত ধরে টানাটানি, একটা কথা আছে আমাদের ওখানকার ভাষাতে। জোহরের নামাজটা ওর জন্য ফরজ, ও ওটা পড়ে না। আর জানাজার বেলাতে দেখছি প্রথম কাতারে। এত অসভ্য সমাজে কিছু লোক রয়েছে। আমাকে গত পরশুদিন এক জায়গায় প্রোগ্রাম করতে গেলাম, তো আমি বললাম আসসালামু আলাইকুম। বলছে ওয়ালাইকুম আসসালাম। বলছে হাতে হাতটা দেন। বুঝি না হুজুর হাত দেবেন না। বলছি কেন হাত দেবেন না কেন? আপনি আমার সঙ্গে মোসাফাটা করুন। বলছি না অসুবিধা আছে। কী অসুবিধা? তবে যে এই মাঠে গিয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে দিচ্ছি, পানি নিইনি, ওই জন্য আপনার হাতে হাত দেবো, একটা পবিত্র হাতে, আমার অপবিত্র হাত লেগে যাবে। মনে মনে ভাবছি যে তোমার মতো গয়াকার ধয়াকার পৃথিবীতে আর কেউ আছে? নামাজটা না নাই বা পড়লে অন্তত পেচ্ছাপ করে পানিটা নাও। ছি। অনেক মানুষ এরকম আছে না বাজারে? আছে। এখন আমরা সবাইকেই কম বেশি নামাজি বলি না? যারা জোহর পড়ছে, মগরিব পড়ছে, এশা পড়ছে না, ফজর পড়ছে না, আমরা নামাজি বলি কি বলি না? বলি। এরা নামাজি না, আদৌ নামাজি কি না এটা জানার দরকার আছে না নেই? আছে। আপনাকে একটা জিনিস বলি, আচ্ছা মাধ্যমিকে 5টা সাবজেক্টে পরীক্ষা হচ্ছে, ধরে নেন 5টা সাবজেক্টে মাধ্যমিকে পরীক্ষা হচ্ছে। একটা ছাত্র 4টে সাবজেক্টে 100 করে পেয়েছে। ওই একজন মাস্টারমশাই আছেন। মাস্টারমশাই আপনি বলবেন তো, মাধ্যমিকে 5টা সাবজেক্টে পরীক্ষা হচ্ছে, ধরে নিন বোঝানোর জন্য, একটা ছেলে 4টেতে 100 করে নাম্বার পেয়েছে,
আর একটাতে 0,0,0,0 বলুন তো পাস না ফেল? কথা বলুন, ফেল। ও পাস নয়। চারটেতে 100 করে পেয়েছে, একটাতে 0, মানে 4 ওয়াক্ত নামাজ পড়েছে, জোহরে আসতে পারেনি, 0, ও বেনামাজি। বোঝাতে পেরেছি আপনাকে? ও 3 ওয়াক্ত এসেছে, ফজরে আর আসরে আসতে পারেনি, ও কি? ও বেনামাজি। সালাত বাধ্যতামূলক। মাদ্রাসায় যখন পরীক্ষা দিতাম তখন মাদ্রাসায় প্রশ্ন করা হতো, প্রশ্ন পেপারে লেখা থাকতো 3 नंबर सवाल का जवाब देना वाजिब है, থাকতো না এরকম? হ্যাঁ, মানে তুমি আর অন্য প্রশ্নের উত্তর দিতে পারো না পারো, এই 3 নম্বর প্রশ্নের উত্তর দেওয়াটা অবশ্যই দিতেই হবে। যদি কেউ না দেয় তাহলে সে পাশের যোগ্য নয়, অসম্ভব। ঠিক তেমন সারা পৃথিবীতে কোরআন হাদিস ইবাদতের জগতে যত ইবাদত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার ভিতরে নামাজ বাধ্যতামূলক, এটা করতেই হবে। এটা ছাড়া একজন মুসলমান জান্নাত যেতে পারে না। এটার অবস্থা কেমন জানেন? আপনাকে বলছি, আমি মমতাজুল ইসলাম, আমি এবার ভাবছি যে আর্মিতে চান্স লাগাবো। আমার বাপের কোটি 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 টাকা, খুব টাকার মালিক আমার বাপ। আমি কিন্তু শিক্ষিত খুব বেশি। আপনি ভাববেন না যে আমি লেখাপড়া জানি না, বোঝানোর জন্য বলছি, এতেও কিছু জানি না। তা আমি লেখাপড়া অনেক জানি, আমার বাপের টাকা অনেক আছে। আমি আর্মিতে চান্স লাগাবো, ভালো করে বুঝবেন। তা আমি গেছি ফর্ম টর্ম সবকিছু জমা দিতে, সবকিছু রেডি। শিক্ষাতেও ভালো, আমার দেখতেও খুব ভালো, মাথার চুলও ভালো, শরীরে কোথাও কোনো দাগ নেই, কোথাও অপারেশন নেই, কোথাও কোনো খুঁত নেই, আমার সবকিছুই ওকে। কিন্তু আমাকে অফিসার জিজ্ঞেস করছে হাইট কত? আমি বললাম আমার হাইট 3.5 ফুট। আচ্ছা বলুন তো আমি আর্মিতে জীবনে চান্স পাবো? আমার 3.5 ফুট আমার হাইট, সব আমার আছে, শুধু হাইটটাই আমার কম, বাকি সব ভালো আছে। হবে চাকরি? হবে? হবে না। আর্মির মেন যেটা পরীক্ষা, আপনার হাইটটা দেখা লাগবে। যতই আপনার টাকা পয়সা, আপনি যতই এমএলএ এমপির বেটা হন, যতই আপনি রূপ সুন্দরী হন, আপনার মেন হাইট হতে হবে। আর্মির মেন চাকরির শর্ত কি? আপনি লম্বা কতটা, এটা, তাই না? আপনার যাকাত আছে, ভালো করে বুঝবেন, আপনার দান আছে, আপনার সাদকা আছে, আপনার ভালো ব্যবহার আছে, আত্মীয়তার সম্পর্ক চিহ্ন আছে, সমস্ত ভালো কাজ আপনার আছে, একটাও ভালো কাজ বাকি নেই। শুধুমাত্র নামাজ পড়ছেন না, ওই আর্মিতে চাকরি পাবার মতো অবস্থা। কি বলছি বুঝতে পারছেন না? সব আছে, আত্মীয়তার সঙ্গে ভালো ব্যবহার করেন, আপনি রোজা রাখেন, সব করেন, শুধুমাত্র নামাজটা পড়েন। আবার কিছু লোক এরকম বলছে না, মৌলভী সাহেব নামাজ না পড়তে পারি, আমার কিন্তু ইমান চাঙ্গা আছে। বুঝতে পারছেন? এ আরো বদমাইশ, এ আরো বদমাইশ। আল্লাহু আকবার। আপনাকে আর একটা জিনিস আমি দেখাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের মাঠে একটা বান্দার সর্বপ্রথম হিসাব না হবে কিসের? সালাত, অর্থাৎ নামাজের। আচ্ছা বলুন তো পৃথিবীর সব থেকে বড় পাপ কি? শিরক, তাই না? একটা লোক শিরক করলো, ওই ব্যাপারে আল্লাহ প্রথমে হিসাব নেবে না। বেদাত ভয়ঙ্কর পাপ, এর ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবে না। ব্যভিচার, এর ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন না। সুদ, এর ব্যাপারে প্রথম জিজ্ঞেস করবেন না। অথচ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন 1 টাকা যদি কেউ সুদের খায়, তার মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে পাপ হয়, ওই পাপ তার আমলনামাতে তুলে দেওয়া হয়। এত বড় কথা বলার পরেও প্রথমে এই হিসাব হবে না। প্রথম হিসাব হবে কিসের? না, প্রথম হিসাব হবে এই নামাজের। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ নামাজিকে মন্দ কাজ ও কথা থেকে দূরে সরিয়ে রাখে। ওই জন্য আল্লাহ জানে যে এর প্রথমে যদি আমি না বলি যে তুমি নামাজ পড়ো, আর ও যদি বলে হ্যাঁ পড়ি, তাহলে যে নামাজি তার ভিতরে সুদ থাকতে পারে না, তার ভিতরে খুন থাকতে পারে না, তার ভিতরে ব্যভিচার থাকতে পারে না। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এ যখন নামাজি,
তাহলে এর ভিতরে আর কোনো হিসাব লোবার প্রয়োজন নাই। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করে বলছেন যে তোমার সলাতের খবরটা কি বলো, নামাজের খবরটা কি বলো। তবে এখন আবার মানুষ নামাজ পড়ছে অবশ্য, কিন্তু এই নামাজ পড়াটাও এখন ডুপ্লিকেট হয়ে গেছে। আপনাকে আমি দেখাবো, না দেখিয়ে যাব না। যদি বলছেন কেমন করে, গ্রামগঞ্জে ঘটনা ঘটে বর্ষা মানে তাঁতের খরাতে মাঠে ধান লাগায় তো আপনাদের দিকে, কিছু কিছু জায়গায় লাগায় না, তা আমাদের ওখানে ডিপ টিউবওয়েলে পানি নিতে হয়, ডিপ টিউবওয়েলে। তা একজন নামাজি মসজিদের মুয়াজ্জিন আজান দিয়ে ফজরের নামাজ পড়ে মাঠে গেছে, সারা রাত লাইন দিতে হবে বলে ও যায়নি, পানি নিতে হবে সিরিয়াল বাই, প্রথমে এর জমিতে, তারপর ওর জমিতে, তারপর ওর জমিতে। একজনার জমির পানি তলার দিক দিয়ে সরু লাইন করে নিজের জমিতে নিচ্ছে, আর ওই জায়গাটা জমির আলের উপরে নামাজ পড়তে দাঁড়িয়েছে। মানে ও বুঝতে পারছে এত চালাক লোক যে সামনের দিক দিয়ে যেন কেউ না চলে আসে। আচ্ছা বলুন, আমি যদি এখন নামাজ পড়ি সামনের দিক দিয়ে কেউ যাবে ভয়ে? যাবে? এ হচ্ছে নামাজি। এ কি নামাজি? আবার এরকম কিছু নামাজি আছে মসজিদে এসে ঢুকে বলছে বিয়াদব কোথাকারে, কাতার বেঁকাতে নেই হাদিস আছে তুই জানিস না? হ্যাঁ, কাতার বেঁকাবি না, অথচ জমির আল কেটে এই রকম করে বেঁকিয়ে দিয়েছে, নিজের দিকে করে নিয়েছে। এরকম লোক আছে না নেই? জমির আল বেঁকিয়ে দেওয়ার লোকটা মসজিদে কাতার ঠিক করছে, নামাজ হবে বলে মনে হয়? হ্যাঁ, এরকম লোক দিনাজপুরে নেই, আমাদের ওদিকে আছে। আপনার দিকে আছে? হ্যাঁ, না আমি বলে মারি খাবো নাকি? অত বোকা লোক আমি নয়, এটা আপনার মুখ থেকেই বলাবো। হ্যাঁ, এটা নামাজি। এই যে টুপি আমরা পরছি, টুপি এটাও একটা ভ্যাগে পরিণত হয়েছে। এই যে দাড়ি রাখা, আমি এটাকে নিয়ে ব্যঙ্গ করছি না, আপনি ভাববেন না ব্যঙ্গ করছে। আমার এই জায়গাটা আফসোস যে আপনি দাড়ি যখন রেখেছেন, আপনি টুপি যখন পড়েছেন, অন্তত এর মর্যাদাটা রাখুন। গত 2 বছর আগে